অফিস আদালত, গার্মেন্ট, কলকারখানা মঙ্গলবার বিকেলে ছুটি হওয়ার পর ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে। দিনের বেলা যাত্রী কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর শুরু হয়েছে জনস্রোত। রাতের ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে চড়ছেন অনেকেই। বাস যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন পরিবহন কোম্পানি। রাজধানীর বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সারি, গাড়িতে উঠতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা। যাত্রীদের অভিযোগ, কিছু বাস কোম্পানি সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। লাইনে দাঁড়ায় আছি, টিকিট পাচ্ছি না। এক জায়গায় তো 2 ঘন্টা হয়ে গেল দাঁড়ায় আছি। আমরা ভোগান্তির মধ্যে আছি, 3টা থেকে দাঁড়ায় আছে এখানে। অনেকে আছে ওখান থেকে টিকিট কেটে দেন বাইরে বিক্রি করতেছে 500 টাকা 600 টাকা। পদ্মার বুকে সেতু হওয়ায় নৌপথে চাপ কিছুটা কমলেও ঈদের আগ মুহূর্তে উপচে পড়া ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখন ব্রিজ চালু হওয়ার কারণে এখন অনেকে বেশিরভাগ লোকই কিন্তু গাড়িতে যাতায়াত করতেছে। সবার সাথে ফ্যামিলির সাথে একটু মজা করে ঈদের আনন্দটা এটাই আর কি। বালিদাম আমার আম্মা আছে, ভাই আছে, ভাবি আছে, এগুলোকে ঈদ ভাগাভাগি করতে। কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ট্রেন এলেই হুড়ুহুড়ি করে উঠছেন যাত্রীরা। ছাদেও উঠে পড়েছেন অনেকে। সন্ধ্যার পর থেকেই বাড়ির পথে যাত্রীদের চাপ বেড়ে যায় কয়েক গুণ। না ভাই, আমার সিট সামনে আমি ঢুকতে পারি নাই, এখানে বসি। ট্রেনের টিকিট করে সিট করে এরপর ভিতরে উঠতে পারি না। আমি তো ভাই জানালা দিয়ে উঠছি। এইভাবে করতে আমি তো ডিপ্রেশন হয়ে গেছি, আমার শ্বাসকষ্টের সমস্যা হয়ে গেছে। এই ভাই যদি আমাকে না বাঁচাইতো, এভাবে না আসলে আমি তো মরে যাইতাম আজকে। রেল কর্তৃপক্ষ বলছে, ছাদে যাত্রী উঠে পড়ায় ট্রেন চলছে ধীর গতিতে। এই ট্রেন দুটোর কারণে কিন্তু আমাদের যাত্রা কিছুটা গতি কমাতে হয়েছে। সেফটির কথাটা, নিরাপত্তার কথাটা যেন আনন্দ কোনো যাত্রাটা বিষাদে পরিণত না হয়। ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সকল সময় যাত্রীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন। এদিকে 10 ও 12 এপ্রিলের জন্য ট্রেনের টিকিট ছেড়েছে রেল। অনলাইন ও অফলাইনে দুভাবেই দেয়া হচ্ছে টিকিট। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।